إلا الله ما لنا رب سوى لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله ما لنا رب سوى وبالوالدين إحسانا আমরা যদি মা বাবার সাথে ভালো ব্যবহার করি তাহলে আমাদের সন্তানেরা আমাদের সাথে ভালো আচরণ করবে। শরীয়ত মা বাবার খেদমতকে এত বেশি মর্যাদা দিয়েছে যে ইবনে মাজাহ শরীফের রিওয়ায়েতে আছে, হযরত আবু হুমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, এক ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করল, হে আল্লাহর হাবিব, সন্তানের উপর পিতামাতার প্রতি দায়িত্ব কর্তব্য কি? নবীজি ফরমালেন, দুজন হলো তোমার জান্নাত ও জাহান্নাম। অর্থাৎ দুজনকে তুমি খুশি করলে, রাজি করলে জান্নাত পাবে, আর তাদেরকে অসন্তুষ্ট করলে, নারাজ করলে জাহান্নাম পাবে। দুনিয়ায় সবচেয়ে সহজ কাজ হলো মা বাবাকে খুশি করা। সন্তান যদি কোনো অন্যায় করে মা তখন সন্তানকে বকা দেয়, সন্তান রাগ করে বাহিরে চলে যায়, কিন্তু এরপর মা চেয়ে থাকে সন্তানের পথের দিকে, কখন সন্তান ফিরে আসবে। সন্তান যদি দুপুরে ঘরে না আসে তখন ঘরের সকলে খাবার খেয়ে নেয়, কিন্তু মা, সে তো মাই, মা বসে থাকে। যখন মাকে খানা খেতে ডাকা হয় মা জবাব দেয়, আমার খিদে নেই। অনেক সময় সন্তান রাতে বাহিরে গেলে মা দরজার দিকে চেয়ে থাকে। সকলে ঘুমিয়ে যায় কিন্তু মায়ের চোখে ঘুম নাই। মা শুধু প্রহর গুনে তার ছেলে কখন ফিরে আসবে। এমনই মা, যে মা সন্তানের সাথে রাগ করে আর শুধু মনে মনে এটাই কামনা করে, আমার ছেলে আমাকে এসে শুধু একটিবার বলুক, মা আমার ভুল হয়ে গেছে। এতে মা এতটা খুশি হয় তা বলার ভাষা নেই। মা তো অপেক্ষা করেই আছে সন্তানকে মাফ করার জন্য। আমার জানা একটি সত্য ঘটনা আজ আমি আপনাদেরকে শেয়ার করব। এক ইঞ্জিনিয়ার মা বাবার একমাত্র আদরের সন্তান। সে ইঞ্জিনিয়ারি পাশ করে ভালো একটা চাকরি পেল। মা বাবা ছেলেকে বিয়ে করালো। ছেলে প্রতি সপ্তাহে শহর থেকে মা বাবার কাছে ও স্ত্রীর কাছে গ্রামে চলে আসতো। একসময় স্ত্রীর পীড়াপিড়িতে ছেলে নিজের বউকে নিয়ে শহরে বাসায় চলে গেল। বৃদ্ধ মা বাবা গ্রামে রয়ে গেল। ছেলে মাঝে মধ্যে গ্রামে মা বাবাকে দেখতে যায়, কিন্তু সেখানে বেশিক্ষণ থাকতে পারে না। বেশিক্ষণ থাকলে স্ত্রী ঝগড়া শুরু করে দেয়। ইঞ্জিনিয়ার সাহেব ছিল নেককার লোক ও সম্মানিত লোক। সে নিজের সম্মান বাঁচাতে ঝগড়া ফাসাদ ও স্ত্রীর চিল্লাচিল্লি থেকে বেঁচে থাকার জন্য এক সময় মা বাবার সাথে দেখা করতে যাওয়া ছেড়ে দিল। এর মধ্যে ইঞ্জিনিয়ার সাহেব সৌদি আরব থেকে ভালো একটি কাজের অপরচুনিটি পেল। মা বাবার কাছে গিয়ে সে কথা জানালো। মা বাবা বলল, বাবা, আল্লাহ তাআলা তোমার রিজিক সে পাক জায়গায় রেখেছেন, যাও তুমি সেখানে গিয়ে আল্লাহর ঘরের খেদমত করো, আর মাঝে মাঝে আমাদেরকে দেখতে আসিও, যাতে আমরা তোমাকে দেখে আমাদের চোখকে ঠান্ডা করতে পারি।